শোনেন, বাংলাদেশের 3টি তরিকা, পীরের তরিকার কথা বলছে যে আমাদের বোধহয় মিল আছে, বাকিদের সাথে মিল মহাব্বত নেই, কিন্তু চরমনাই এটুকু স্বীকার করছে যে আমাদের শর্ষিনার সাথে আর ফুরফিরার সাথে আমাদের সাথে মিল আছে। আমরা 3টি কাল কিয়ামতে এক জায়গায় উঠবো, স্বীকার করছি। মজার কথা শুনেন, বলছেন আমার পীর হজরত মৌলানা কারি ইব্রাহিম মরহুম সাহেব, তাহার পীর মরহুম হজরত কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, তাহার পীর মরহুম হজরত হাজি সাহেব মানে ইমদাদুল্লাহ মহাজির মক্কি, তাহার পীর মরহুম নূর মোহাম্মদ জঞ্জবি সাহেব, তাহার পীর মরহুম সৈয়দ আহমদ সাহেব ইত্যাদি। মৌলানা কারি আব্দুর রব জৌনপুরি মরহুম সাহেব, তাহার পীর হজরত মৌলানা কারামত আলী মরহুম সাহেব, তাহার পীর ওই মৌলানা সৈয়দ আহমদ সাহেব। সরসিনা, এখন 3 নম্বর, সরসিনার পীর হজরত মৌলানা নিসার উদ্দিন আহমদ মরহুম সাহেব, তাহার পীর ফুরফুরার হজরত মৌলানা আবু বকর মরহুম সাহেব, তাহার পীর মরহুম সুফি ফতে আলী সাহেব, তাহার পীর হজরত মৌলানা নূর মোহাম্মদ মরহুম সাহেব, তাহার পীর ওই মৌলানা সৈয়দ আহমদ সাহেব, মানে সিলসিলা। এই 3 সিলসিলার লোকেদের কিয়ামতে ইনশাআল্লাহ একই স্থানে জমা হইতে হইবে। ইনশাআল্লাহ বলুন আপনারা, ইনশাআল্লাহ একই স্থানে জমা হইতে হবে। জি জি, একই স্থানে জমা হইতে হবে। শুনবেন কোন স্থানে জমা হইতে হবে? কোন স্থানে জমা হইতে হবে তা শুনেন। কোরআনে কারীমের একটি আয়াত শুনে আপনাদেরকে। যারা এইরকম গুমরাহ করেছে, অসংখ্য মানুষকে গুমরাহ করেছে, কিয়ামতের দিনে যাদেরকে গুমরাহ করেছে জনসাধারণ, পাবলিক মানুষ, মূর্খ মানুষরা গুমরাহ হয়েছে, তারা কাল কিয়ামতে যখন সামনে আযাব দেখবে, জাহান্নাম দেখবে, আর আযাবে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন ওরা বলবে রব্বানা, সূরা আহজাব আয়াত নম্বর 67-68 আল্লাহ বলছেন রব্বানা ওয়াকালু, তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের সৈয়দদের মানে পীরদের, বড়দের, বুজুর্গদের, আমাদের দেশীয় ভাষায় বুজুর্গ বা পীর বলতে পারেন, পীরদের, বুজুর্গদের, মুরব্বীদের কি করেছিলাম? সৈয়দের জামা হচ্ছে সাদাত। তাদের আমরা কি করেছিলাম? আতানা, আনুগত্য করেছিলাম। হাদিস মনে রাখবেন, বলবেন না আগে হাদিস কি বলেছি? নবীর যারা আনুগত্য করেছে তারা কোথায় যাবে? মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করেছে তারা জান্নাতে যাবে। আর যারা আমার আনুগত্য করেনি, সাদাতানার আনুগত্য করেছে, বড় নেতাদের আনুগত্য করেছে, পীরদের আনুগত্য করেছে, ইন্না, তারা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, বড়দের, বুজুর্গদের আমরা আনুগত্য করেছি, তাদের কথা মতো চলেছি, তাদের সিলসিলায় চলেছি, সসিনা তরিকে চলেছি, চরমনাইতে চলেছি, ফুরফুরায় চলেছি, আটরশিতে চলেছি, মাইজবান্ডে চলেছি, দেওয়ানবাগিতে চলেছি। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আমরা তো ভাবছিলাম যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সাথে করে, কিন্তু তারা তো আমাদেরকে ফাদাল্লুনা, গুমরাহ করেছে, রাস্তা থেকে, নবীর তরিকা থেকে গুমরাহ করে দিয়েছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং আল্লাহ এখন প্রতিশোধ নেব। আমরা কি করব? প্রতিশোধ নেব। নিজে তার প্রতিশোধ নিতে পারছেন, আল্লাহর কাছে দরখাস্ত করবে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব। সুতরাং আল্লাহ, আমাদেরকে তো জাহান্নামে দিলে, কিন্তু আমাদের ডবল আযাব তাদেরকে দাও। আল্লাহ আতিহিম যিফাইনে, 2 গুণ, দ্বিগুণ আযাব তাদেরকে দাও। ওয়াল আনহুম লানান কাবীরা, এবং তাদের উপর মহা অভিসম্পাত করো, লানত করো আল্লাহ, বড় লানত তাদের উপরে করো আল্লাহ, তোমার রহমত থেকে এদেরকে বঞ্চিত করো। এই দোয়া করবে কারা? সাধারণ ভক্ত, যারা পাগলামি করে, মাতলামি করে, জিকির করতে করতে লাফাতে শুরু করে, জিকির করতে করতে নাকি সামিয়ানার উপরে, আমাদের ওই ইউনুস ভাই বলতে, সামিয়ানার উপরে লাফ দিয়ে চড়ে নাই, স্টেজের উপরে লাফ দিয়ে চড়ে ঝুলে যায়, কোন যায় বাঁশের টুটি গলা লটকিয়ে দিয়েছে। এইসব যারা মাতলামি করে, কি জন্য মাতলামি করে? একটি জাল হাদিস এই চরমনাই পীর বয়ান করে, হ্যাঁ, এমন বেশি বেশি জিকির করো, আল্লাহর জিকির করো, হাত্তা ইউকালা মাজনুন, যাতে করে তোমাকে লোকজন, দেশবাসী পাগল বলে, যে লোকটি তো পাগল হয়েছে, লাফাইছে রে, গুতিয়ে চলে আসছে, আবার লাফিয়ে স্টেজে উঠে যাচ্ছে, সামিয়ানার উপর লাফ দিয়ে উঠে গেল, হ্যাঁ, গাছে লাফ দিয়ে উঠে গেল, গাছের ডালে ঝুলে গেল। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? পাগল হওয়ার জন্য, বড় মানে কামিল হওয়ার জন্য। কারণ পীর সাহেব এই বইও বলেছে যে যেই ব্যক্তিকে দেখবেন যে জিকির করতে করতে তার এমন হাল আর ওয়াজদ হয়ে যাচ্ছে যে লাফাতে শুরু করছে, গড়াগড়ি দিতে শুরু করছে, অথবা এমন করে লাফ দিল যে আমের গাছের ডালে ঝুলে গেল, তো জানবেন যে সে আল্লাহকে পেয়ে গেছে, সে আল্লাহকে পেয়ে গেছে। এখন সবার আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা, আর সবার পীরে কামেল হওয়ার আকাঙ্ক্ষা, যে আমি উন্নতি করেছি, পীরের মুরিদ হয়ে, এখন মুরিদ হয়ে নেই, এখন পীরে কামেল হয়ে গেছি, তাই তারা এমনিতে ভান করেও লাভ দিয়ে স্টেজের উপরে উঠে যায়। জি, ইসলামে নেই এই হাদিস, হাদিস নয়, এই হাদিসের হদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে নেই।
আর একটি কথা শোনেন, নিজেও স্বীকার করছে যে আমাদের তরিকাতে বহু বিদাত ঢুকেছে, কিন্তু তা বিশেষ করে চরমনাই নিজের সাফাই প্রকাশ করছে। বলছে যে বর্তমানে চিস্তিয়া তরিকার মধ্যে বিদাত ঢুকিয়াছে, আল্লাহর রহমতে চিস্তিয়া সাবেরিয়া তরিকা এখনো পবিত্র আছে। এই চিস্তিয়া সাবেরিয়া তরিকায় শোনাইলাম কেমন পবিত্র আছে তা শুনলেন, তাই না? তাহলে চিস্তিয়া সাবেরিয়া তরিকা যেটা এত পবিত্র তার অবস্থায় এত অপবিত্র, তাহলে বাকি যেগুলি সম্পর্কে খোদ চরমনাই বলছে যে এতে বিদাত ঢুকেছে সেগুলির অবস্থা কি? আল্লাহ রহম করে, আল্লাহ রহম করে। জি।